নমস্কার বন্ধুরা, তো আজকে আমি আবারও একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে সেট করে দিন সবার প্রথমে আমার ভিডিও দেখার জন্য। তো দেখুন, তার জন্য আমি প্রথমে বাড়ি চলে এসেছি জবা গাছে ফুল তোলার জন্য। তো দেখুন, এই জবা গাছটাতে ফুল তোলা যাবে না, কারণ এখানে বুলবুলি পাখিতে বাচ্চা দিয়েছে। আমি ফুল তুলতে আসলেই ওর মা ওই যে গাছে বসে আছে, ও ভাবছে আমার বাচ্চা নিতে আসছে। তাহলে ওই গাছে আর ফুল তোলা হলো না। আমি এবার অন্য গাছে ফুল তুলতে চলে গেলাম। দেখুন, এখানে অপরাজিতা ফুল ছিল, সেগুলো তুলেছি। আর এই যে এখানে জবা ফুল একটা ছিল, সেটা তুলে নিয়েছি। আবারও অন্যান্য ফুল আছে, এগুলো আমি তুলে নেব। তো এগুলো ফুল তোলা হয়ে গেলেই আমি এখন চান করে নেব। তো দেখুন বন্ধুরা, দু চারটে গাছ যদি বাড়িতে ফুল গাছ লাগানো হয়, তাহলে বাইরে কোথাও ফুল তোলার জন্য যাওয়ার প্রয়োজন হবে না। এজন্যই বাড়িতে গাছ লাগানো। তো চান টান করা হয়ে গেছে, এখন বেরিয়ে এলাম রায়পুরের ইস্কন মন্দির জগন্নাথ ঠাকুরের কাছে পুজো দিতে। তো এসে দেখছি পুজো শুরু হয়ে গেছে, পুজো চলছে। তো এখানে পুজো দিয়ে দিলাম, ব্যাগ রেখে দিলাম। তো মন্দিরের চারপাশটা একটু ভালোভাবে 3বার ঘুরে নিলাম। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দর একটা ভিডিও। তো এই যে ব্যাগ রেখেছিলাম, এখানে পুজো হয়ে গেছে, প্রসাদ দিয়ে দিল, প্রসাদও নেওয়া হয়ে গেল আমাদের। তো এখন আবারও চারদিকটা ভালোভাবে দেখে নিই, কারণ আবারও কখন আসা হয়। তো বাড়ি চলে এলাম। তো বাড়িতে এসে সজাই চলে গেলাম ছাদে। তো ছাদে কাজ হচ্ছে, তো দেখে নিলাম কত দূর কমপ্লিট হলো রড বাঁধার কাজ। তো দেখি অনেকটাই হয়ে গেছে। তো কবে ঢালাই হবে এখনও বলতে পারবো না, মিস্ত্রিরাই জানে। তো যাই হোক, আমি আগে ভালোভাবে পুজোটা দিয়ে চলে এলাম। তো শিগগিরের মধ্যেই হয়ে যাবে, অনেকটাই হয়ে গেছে। তো দেখুন, এখনও কাজ চলছে। সিঁড়িতে পাটা দেওয়া আছে, এটাতে বাঁধতে এখনও বাকি আছে, আর পুরোটাই বাঁধা হয়ে গেছে রড। তো দেখুন বন্ধুরা, এভাবে আমাকে বাড়ির ভেতরে ও বাড়ির বাইরে ভালো মন্দ দুটোই দেখে আমাকে সংসারে চলতে হয়। তো বাড়ির একমাত্র ছেলের বউ হলে তো এইভাবেই চলতে হবে। তো হয়ে গেছে দেখা, এখন আমি নিচে চলে যাই। তো নিচে গিয়ে দেখি আজকে মুরগিগুলোকে খেতে দিয়ে আমি গেছিলাম। তো ফিরে এসে দেখছি খাওয়া হয়ে গেছে। আবার যে হোক, কেউ একজন ডালপালা ওদেরকে ভেঙে দিয়েছে, কচি কচি ডালগুলো, সেগুলো ওরা খাওয়া শুরু করেছে। তো দেখুন বন্ধুরা, কতকগুলো নেটের ভিতরে আছে আর কতকগুলো বাইরে আছে। তো এরা বাইরে থাকলেও বাইরে কোথাও যাবে না, এখানেই থাকে, কারণ ছোট থেকে ওরা বাইরে কোনো দিন বেরোয় না, এজন্যে ওরা বাড়ির ভেতরেই থাকে। তো দেখুন, এখানে একটা সাড়া মুরগি জল খাচ্ছে, চাল খাওয়া হয়ে গেছে। বাড়ির কাজকর্ম সেরে তো এদেরকে নিয়েই সময়টা কেটে যায় আমার। তো এদেরকে খেতে দেওয়া আর বাড়িতে গাছপালা লাগানো, জল দেওয়া, এগুলো নিয়েই। তো দেখুন বন্ধুরা, এদেরকে ডিম পাড়া হয়ে গেছে। তো এদেরকে কেউ বসায়নি, ওরা নিজেরাই ডিম পেড়ে কে একটা কে দুটো নিয়ে বসে গেছে। এখানে ভিতরে একজন বসে আছে। তো দেখুন বন্ধুরা, তো আমার বাড়িটাতে কি কি গাছ আছে সেগুলো দেখাচ্ছি। এ দেখুন, এখানে কাগজি গাছ আছে, মালি ফুলের গাছ আছে, এখানে একটা কারি পাতার গাছ হয়েছে, পাতাগুলো কি সুন্দর লক লক করছে। আর এখানে সজনে গাছ আছে। কম বেশি সব কিছু ছোট বড় গাছ আছে। তো এখানে একটা বড় টগরের গাছ আছে, দেখুন কড়ি দিয়েছে, ফুলও ফুটেছে। আর এপাশে দেখুন কুয়ো আছে, কুয়ো থেকে জল তুলে সমস্ত গাছে আমি দেই। তো এখানে ঝিঙে গাছ লাগিয়েছি। তো দেখুন, ঝিঙে গাছগুলো ছোট ছোট ডাল দিয়ে ঘেরে দিতে হয়েছে, না হয় এই মুরগিগুলো পাতাগুলো খেয়ে দেয়। এখানে আবারও একটা কাগজি গাছ আছে।
আর এই বস্তাতে মাটি কুড়িয়ে গাছগুলো লাগানো হয়েছে। আর এই গাছটা হচ্ছে হাতরুকনো গাছ। এটা ছোট বাচ্চাদের কফ সর্দি হলে পাতাগুলো সেঁক দিয়ে তার রসটা খাওয়ালে অনেক উপকারে আসে। আর এখানে একটা মুরগি দেখুন বাঁধা আছে, এও একটা বাচ্চা তুলে বসে আছে। তো কেউই বললাম না বসায়নি, ওরা নিজের থেকে দুটো একটা করে ডিম নিয়ে বসে গেছে। তো আর বেশি বড় করছি না ভিডিওটা। তো আজকের ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে তো প্রত্যেক দিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, ফিরে আসছি পরের ভিডিওতে।